নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, ইমাম শাহ চন্দ্রপুর হুজুর জিনার ওয়াফাত লাভে 28 মার্চ পৃথিবী থেকে সূর্য 1000 মাইল দূরে সরে গেছে। উনি কোন পর্যায়ের মহামানব ছিলেন যার ইন্তেকালে পৃথিবী থেকে সূর্য 1000 মাইল দূরে সরে যেতে পারে? পৃথিবী থেকে চন্দ্র 1000 মাইল দূরে সরে গেছে এবং জাতীয় পত্রিকাগুলাতে ওই ফালাও করে নিউজটা করছিল যে চন্দ্র পৃথিবী থেকে 1000 মাইল দূরে সরে গেছে। কারণ হিসাবে বৈজ্ঞানিকটা কোনো ব্যাখ্যা দিতে পারে না কি কারণ। তো আমরা দেখেছি আল্লাহর বন্ধু যে হুজরা শরীফ থেকে ওয়াফাত লাভ করেছিলেন, ওইখান থেকে একটু দূরে রওজা শরীফে আমরা ওনাকে রেখেছিলাম। তো ওনার ওয়াফাত থেকে হুজরাত থেকে রওজা একটু দূরে না, কিন্তু আলোটা ঠিকই আছে। পৃথিবী থেকে চন্দ্র 1000 মাইল দূরে সরে গেলেও চন্দ্রের আলো ঠিকই আছে। আল্লাহর বন্ধু হুজরা শরীফ থেকে রওজা শরীফে গেলেও তার আলো ঠিকই দিচ্ছি। যারা পাওয়ার তারা আলো পাচ্ছে পরিষ্কার। যে মহামানবের ইন্তেকালে পশু পাখি খাবার দাবার ছেড়ে দিয়ে অজর নয়নে কাঁদে, তিনি কোন ক্লাসে ছিলেন? ইমাম শাহ চন্দ্রপুর হুজুর ওয়াফাত লাভ করার পরে গ্রামের লোকেরা ছুটে আসতো দরবারে। আমরা বুধবার 3:10 থেকে শুক্রবার বাদ জুমা পর্যন্ত ওনাকে গোসল দিয়ে কফিনে রেখে, কফিনের ঢাকনা খোলা অবস্থায় রেখে আমরা রেখেছিলাম। উদ্দেশ্য সমস্ত আশিকে রাসূলেরা যেন প্রাণ ভরে ওনাকে দেখতে পারে। তখন আমরা দেখেছি, আরো অনেকবার বলেছি, যে উনি গামতেছিলেন এবং 2 জন লোক সবসময় বাতাস করতে হয়েছে। মৃত্যুর পরে কি মানুষ গামে? তাহলে ওলি আল্লাহরা অমর, আল্লাহ এবং রাসূল যে বলেছে কথা কি সত্য? আমরা তো বাস্তবে দেখেছি ওনার ওয়াফাতের পরে ওনার ঠোঁট মোবারক লড়ত, চোখের পাতাগুলো নড়ত। আমার ভয় হতো না যিনি কখন ডাক দিয়ে বসি। উনি ছিলেন জগৎ বিখ্যাত মহামানব, যে মহামানবের সান্নিধ্যে যাওয়ার পরে আমার জীবনের মোড় ঘুরে গেল। আমি আবার এই পথে ধাবিত হইলাম। আমাকে 12 বছর তার গোলামি করার সুযোগ আল্লাহ বুড়ে দিয়েছিলেন। আমি কাছে থেকে এই মহামানবকে দেখার সুযোগ পেয়েছিলাম। সম্মানিত আশিকে রাসূলেরা, আশিকে রাসূল যারা আছে সবারই উচিত গোলামির সুযোগ নেওয়া। নেতৃত্ব নয়, গোলামি। গোলামি করি মানুষ আল্লাহকে পেয়েছি, গোলামি করি আল্লাহকে পেতে হবে। আপনারা জানেন যে গাছে ফল ধরে সে ঝুঁকে পড়ে, আর যে গাছে ফল ধরে ডান সে গাছ তো আপনার শুইতে চাই। সুতরাং বৃষ্টির পানি পাহাড়ের টিলেই থাকে না, নিচে গড়াইয়া নালা দিয়া নিচু জায়গায় গিয়ে গড়ায় পড়ে। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত রহমত বরকত দান করা হোক, আমরা যদি গ্রহণ করতে না পারি এটা আমাদের বদনাসে। সুতরাং সতর্ক থাকতে হবে। আমরা যেন ওই রকম হৃদয়, ওই রকম মন তৈরি করে রাখি যে হৃদয়ে আল্লাহর নিয়ামত রহমত আমরা লাভ করতে পাবো। আমাদের মন যদি ওইরকম থাকে আল্লাহর নিয়ামত আমরা পাবই, কোনো সন্দেহ নেই। আশিকে রাসূল বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝায় যে সাহাবারা
নিজের জীবন বাজি লাগিয়ে রাসূলকে হেফাজত করেছিলেন, সাহায্য করেছিলেন। আশিকে রাসূল বলতে জামে আউলিয়াদেরকে বোঝায়, যে আউলিয়া কিরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহাসত্য প্রচারের জন্য জীবন উৎসর্গ করেছেন। আশিকে রাসূল বলতে রাসূলের প্রিয়জনকে বোঝায়, যেহেতু রাসূলের শত্রু ছিল না রাসূলের মতো ব্যক্তিত্বকে মক্কা থেকে মদিনা হিজরত করার পরেও ২৭টা যুদ্ধে তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। এই যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে রাসূলকে প্রতিবাদ করতে গিয়ে ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। পরিষ্কার? আপনি যখন ওই রাসূলের মুহাম্মদ ইসলাম, ওই রাসূলের আশিকে রাসূল হইতে যাবেন, আপনাদের পিছনে কিন্তু একটা গ্রুপ আছে যারা আপনাদেরকে পছন্দ করে না, অর্থাৎ মিলাদ পছন্দ করে না। মিলাদকে শিরিক বেদাত বলে, আছে না নাই? আমাদের সাথে ওই হুজুরদের আর কোনো বিষয় দ্বন্দ্ব না। বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী আমি প্রস্তাব দেওয়া রাষ্ট্রভাবে বাস্তবায়ন করেছি। এটি সবার যন্ত্রণার কারণ যারা মিলাদ পছন্দ করে। মিলাদ ভালো না খারাপ? ভালো কাজ করতে গেলে খারাপ লোকের গায়ে দাবল লাগবে না। সুতরাং চোখ কান খোলা রেখে সবাই খেদমত করতে হবে। যেহেতু আমি আপনাদেরকে আল্লাহর পক্ষের রাস্তাটা খুলে দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য তালিম দিচ্ছি। আসলে সাধনার পথের রাস্তা আর সামাজিক রাস্তা একদম পার্থক্য আছে না নাই? জাহিরিত্বের সাথে রুহানির সাথে কোনো সম্পর্ক নেই। রুহানি জগতের নিয়মকানুন ভিন্ন, জাহিরি জগতের নিয়মকানুন ভিন্ন। অনেকগুলা কাজ আছে যেটা আমরা সামাজিকভাবে বলতে পারি না, কিন্তু না বললে আশিকে রাসূলরা ক্ষতিগ্রস্ত হয়। এখন কি আমি বলা বন্ধ রাখবো না বলা প্রয়োজন মনে করবো? কি বলছি আমার কথা বুঝছেন? অনেক কাজ আছে। তাসাউফের ব্যাপারে কতগুলা নিয়ম কানুন আছে। আমাদের বাংলা ভারতে অনেক রওজা শরীফ, মাজার শরীফ আছে না নাই? আমাদের বিশেষ করে আজমিরে মাজারে অনেক মানুষ যায়, বিভিন্ন জায়গায় উরুস হয়, মাজার হয়। ওলি আল্লাহদের দরবারে গেলে আমরা দেখেছি তাবারক হিসেবে একটা জিনিস দেয়, যেটা আমাদের জন্য তাবারক। সেটা ওই ডাল খিচুড়ি মিলাইয়া একটা লাবড়ার মতো বানায়, একটা গুড় চামচ 1 চামচ বাইরা দেয়। খাইছেন নাকি? মাজারের তাবারক খাইছেন? আসলে খুব স্বাদ। এবং এই তাবারকটাই অনেক মানুষের রোগের মহা ঔষধ হয়। তাবারকটা মানুষের এমন অসুখ আছে যেটা আপনি 1000 চিকিৎসা করে সুস্থ করতে পারলেন না, একটু তাবারকের বরকতে আপনার অসুখ ভালো হয়ে গেল। এটা যদি আপনাদের দরবারে একটা খুরমা হয়, এই খুরমাই আপনার রোগ ভালো করে দিতে পারে। যদি আপনি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাসের সাথে তাবারকটা গ্রহণ করেন, এই তাবারকটা খেলে ভক্তি বিশ্বাসের সাথে, ইহাই কিন্তু আপনার ক্যান্সার রোগী ভালো করে দিতে পারে। বিশ্বাস হয় না? সুতরাং তাবারকের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাবারককে যেন আমরা অপচয় না করি, তাবারকের সাথে আমরা কোনো বেয়াদবি না করি। তাবারকটা তৈরি হয়ে আমরা যে মানত করি, প্রতিনিয়ত যে মানত করি, মানতের উপকার হইলে মানত যে আমরা জমা দিই, এটা কিন্তু আল্লাহর পক্ষের মানত। এই মানত আপনাকে সুস্থ করে আমাদের কাছে আসছে। আর মানত রইল আল্লাহকে সাক্ষী রেখে আপনি অঙ্গীকার করলেন। যেমন আমাদের বিচারে দেখা যায়, বিচারে কারো জেল হয়, কারো জরিমানা হয় না? জেলের পরিবর্তে জরিমানা। আপনি অসুখে ভুগতেছেন, এটা আপনার শাস্তি, জেল।
মানত করলেন, আল্লাহ মানতের বিনিময়ে জেল থেকে খালাস দিয়ে দিল, আপনি সুস্থ। কিন্তু সময় মতো মানত আদায় না করলে আবার তো জেলে ঢুকতে হয়, অর্থাৎ ওই রূপটা পুনরায় আসে। দেখা যায় এর করে মানত ডবল পড়লেও আর কাজ হলেও তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। পরিষ্কার। মানতের এবং নজরের কিছু নিয়ম কানুন আছে। আমাদের দেশে যেহেতু মোহাম্মদ ইসলামের অনুসারে আমরা সীমিত কয়েকজন, আর অধিকাংশ সরকার ইসলামের অনুসারী, মানে রাষ্ট্রীয় ইসলামের অনুসারী। পরিষ্কার। ফলে তাসাউফের বিষয়টা আমরা বুঝি না, ইসলামের নিয়ম কানুন আমাদের ধারণা নাই। কিন্তু তাফসীর থেকে দেখলাম পবিত্র পুরাণে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যখন রাসূলের সাথে সাক্ষাৎ করো তখন নজর প্রদান করো, এই নজর তোমাকে পবিত্র করবে। নজর কেন দিবেন? আল্লাহ যেন আপনাকে অপবিত্র থেকে পবিত্র করে দেন, আপনার আত্মশুদ্ধি লাভ হয়, পবিত্র করে দেন। এই নজর যদি ঠিক মতো আমরা ব্যবহার করতে না পারি, আমরা কি পবিত্র হইতে পারবো? পবিত্র হওয়ার সুযোগ আছে? যেহেতু আমি আপনাদের মুর্শিদ, আমি লজ্জা করলে আমি তো আপনাদেরকে শিক্ষা দিতে পারবো না। আমরা যখন মুর্শিদের দরবারে ছিলাম, এক যুগ আমি আমার মুর্শিদের সাথে একদম কাছে ছিলাম, তো উনি যে কাজটা করতেন দেখলে আমি লজ্জায় হিমশিম খেতাম। নজর দিলে আবার টাকাটা দেখছেন কত টাকা, দেখিয়া ওইবারের সামনে বলতেছে, বলতেন, এই মেয়ে আপনি নজর দিলেন কত, খাবেন কত, আপনার মুক্তি হবে কিভাবে? আমি কি বলতে চাইছি নিশ্চয় বুঝছেন। তখন আমি লজ্জায় ভীষণ লজ্জা পেতাম যে বাবা এটা করে কে? আমাকে বললেন, মিয়া আপনি বুঝবেন না, যে লোকগুলো আমাকে বিশ্বাস করে তাকে তো আমার মুক্তি দিতে হবে, তো সে নিজে যদি বন্দী হয়ে যায় আমি মুক্তি দেবো কি? পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এই নজর তাকে পবিত্র করবে। এখন নজর যদি তাকে দেনা বানাই, সে পবিত্র হবে কিভাবে? সে তো আরো দেনাই জড়ায় পড়ল। আমি এতদিন এটা বলি নাই, কারণ ছিল এতদিন তো আমরা দরবার চালাইছি, দরবার মালিক ছিলাম, এখন কিন্তু দরবার ট্রাস্টের সম্পত্তি হয়ে গেছে। আমাদের দরবারগুলো স্থাবর যত সম্পত্তি আছে, ইভেন আমার স্ত্রীর নামে যে সম্পত্তিগুলো ছিল সেগুলোও আমার ছেলেমেয়েরা ওয়ারিশ হচ্ছে, তারাও তাদের ওয়ারিশের সম্পত্তিটা, মায়ের সম্পত্তিটা আমার নামে দলিল করে দিছে। আমি স্থাবর আমাদের যত সম্পত্তি আছে সব আল্লাহ রাসূলের ধর্মের জন্য ট্রাস্ট করেছি। কেন করেছি? জগতে মোহাম্মদ ইসলাম প্রতিষ্ঠিত রাখার জন্যই, থাকার জন্য। কারণ মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে না পারলে আমরা যেটুকু করে দিলাম সেটা আবার দেখবেন বাকযোগ হয়ে শেষ হয়ে যাবে। আপনারা কি এটা পছন্দ করবেন? বাকযোগ হয়ে শেষ হয়ে যাক। আমরা ট্রাস্টটা করছি এই কারণে যুগের পরে যুগ যেন মোহাম্মদ ইসলামটা এগিয়ে যায়। আর এই ট্রাস্টের যে টাকা পয়সা, আপনাদের যে টাকা পয়সা ট্রাস্টে, এই টাকা পয়সা ওই ধর্ম প্রচারের স্বার্থেই প্রচার হবে, মোহাম্মদ ইসলামের স্বার্থে। পরিষ্কার। যেহেতু এখন এই সম্পত্তির মালিক আমরা নই, আল্লাহ রাসূল এবং মোহাম্মদ ইসলাম, আমরা শুধু পরিচালনার দায়িত্বে আছি, মানে গোলামি করার দায়িত্বে আছি। সেহেতু আপনাদেরকে সত্য কথাটা আমাকে বলতে হচ্ছে। পরিষ্কার। নজরের ব্যাপারে আমাদেরকে সাবধান এবং সতর্কতা অবলম্বন করতে হবে। যদি সতর্ক না দেখি আমরা কিন্তু পবিত্র হতে পারবো না। কারণ কোরআনের ভাষায় আল্লাহ বলছে, এই নজর তোমাকে পবিত্র করছে। আমি নজর দেওয়া যদি দেনা হয়, পবিত্র হব না অপবিত্র হব?
অপবিত্র হলে সাধনা করে কি পেলাম? তখন দেখবেন যত পুরাণ হব তত তরিকার মহব্বত থেকে দূরে সরে যেতেছি, কারণ মহব্বত কমে যাচ্ছে। পুরাণদের হিসাব নিয়ে দেখেন নতুনদের চেয়ে মহব্বত পুরাণদের পর্যায়ক্রমে কমতেছে। কেন? আসল জায়গায় গলত। পরিষ্কার? আমি কি কথাটা গুছিয়ে বলতে পেরেছি? বিষয়টা আমাকে বলতে হচ্ছে, যেহেতু আমি আপনাদের রুহানি পিতা, আমি চাইব না আমার কোনো সন্তান ক্ষতিগ্রস্ত এবং বিপদগ্রস্ত। আমি চাইব যারা নিয়মিত তরিকার আমল করে আমার জানা মতো যারা ইন্তেকাল করছে, খুব সুন্দর সুন্দর ঘটনা করছে। এই যে আমাদের বনু মিয়া যে মারা গেছে, তার ছেলে বললো ইন্তেকালের পরে তাকে কবরস্থ করার পরে খুশ গ্রাম, ওই বাড়িটা পুরো এলাকাটা খুশ গ্রামে মোহিত হয়ে গেছে। এই যে কথাবার্তা, ছেলে বুড়ারে যখন কান্দাবিরি করতেছিল একান্ত আছে, এটা আপনাদের একটা সাধারণ জাতি। তো এই তরিকা করে আশিকার চলে যে আপনার কোথায় যেতে পারছেন, কোথায় যাচ্ছেন আমরা কিন্তু বুঝি না, বুঝে। সুতরাং নজরের কারণে অনেক মানুষ তরিকতে পিছিয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। নজরের ব্যাপার আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবো। মনে করেন আমরা তো এমন বাড়িতে খাবার দাবার খাই না খাই না, আমাদের নফসের সন্তুষ্টির জন্য এমনিতে বাড়িতে বানাহার করি, কিন্তু দরবারে বানাহার আর বাইরের পানাহার কি এক? অনেক রুগী আছে যারা চামচ দিয়ে পানি খেতে পারে না, অসুস্থ, দরবার আসলে বিরিয়ানি খেতেছে। বিরিয়ানিটা কিন্তু আসলে তাবারুক, এটা একটা তাবারুক, এটার পিছনে একটা ইতিহাস আছে। কোন দরবারে বিশ্বের তাবারুক বিরিয়ানি হয় না। খবর হয়ে দেখে ডাল ছেলে খিচুড়ি, তাও ডাল দে না, ডাল ছাড়া খিচুড়ি। কেউ সত্য না মিথ্যা বলেন? মানে লাউ কদু মিষ্টি কুমড়া যার সবজি আছে কুবাইয়া ফালাইতেছে, দুধ গেছে দুধও ঢেলে দিছে এটার মধ্যে, মাছ গেছে মাছও ছেড়ে দিস, গুস্ত গেছে গুস্ত ছেড়ে দিস। এটার নাম হলো তবারু। আবার দিও এক চামচ, আপনি পেট ভরে ভরুক না হয় নাই যান, তাও প্রতিদিন নয়, সপ্তাহে একদিন। খাজা বাবার দরবারে এখনো সপ্তাহ একদিনই দেয়, শুক্রবারে। পরিষ্কার না পরিষ্কার নাই? সম্মানিত আশেকের চলে বিরিয়ানিটা আবারও কোথাও আছে আমার জানা নাই, আপনারা জানেন না? কোন দরবারে আমরা কিন্তু প্রতি সপ্তাহে বিরিয়ানি তাবারকের ব্যবস্থা করেছি। এটার পিছনে একটা ঘটনা আছে। আমি যখন আমার মসজিদের দরবারে ছিলাম, আমার মসজিদ যখন ওয়াফাত লাভ করেছেন, আমি দায়িত্বে ছিলাম। ওয়াফাত লাভের আগেও দায়িত্বে ছিলাম, পরে তো সম্পূর্ণ দায়িত্বে আসলো। তখন 14 মাস ছিল না, একদম গরম। একধারসে গ্রামের মধ্যে মহামারী কলেরা শুরু হয়েছে। এত গরম, বৃষ্টি বন্ধ, বৃষ্টি নাই। 28শে মার্চ 14 বছর আমার মসজিদের ফাতেহা বা কুলখানি জন আমরা করি, আর মনে আছে 5টা গরু কাইটার ওই কুলখানি করার জন্য বড় বড় গরু আগে রেখে দিচ্ছিলাম। উরুসের সময় 5টা গরু কাইটা কুলখানির ব্যবস্থা করেছিল। গ্রামে তো মহামারী, আমাদের প্রতিপক্ষের বন্ধুরা ঠাট্টা বিদ্রোহ করে, এইবার কলেরাই দিদা মারতেছে, উনি আরে দিদা গরু বস্তু খাওয়াই মারবি। তাহলে আমি কি কমু, জবাবটা কি দেবো? আমি বলবো মরবে না। তাই মাইক দিয়ে ভাষণ দিলাম, এ তাবারুক যে খাবে হের বাড়ির কলেরা বিদায়। যদি কলেরা বিদায় না হয় আমাকে ধরো, আমি তো জাহির ইতিহাস। বিশ্বাস করেন এই অনুষ্ঠানের পরে গ্রাম থেকে কলেরা বিদায়। পরিষ্কার? যখন অনুষ্ঠান করব, আমার বন্ধু যারা ছিল ওরা মুরব্বীরা সবার মধ্যে একটা রব উঠছে, আমাদেরকে বাতে মারবে, পানিতে মারবে, মানে পীর পরিবারটাকে
আমার অ্যাডমিনিস্ট্রেশনের সময় উল্টা সিধা কাজ যেগুলো করছে আমি করে পিটাইছি, ভাগাইছি। আমি দায়িত্বে তো, এখন আমি যদি দরবার চালাইতে না পারি, এরা ডিক্লার দিছে বাতি মারবে, পানি দিয়ে মারবে, যাকে নজর মান্নত দিলে ফিরে দিতে। তা আমার একটা কর্মী এসে বললেন, হুজুর ওরা না বলে আপনি কিভাবে ফাতিহা করেন এরা দেখবেই। কেন? ও চাইল ডিল বন্ধ করে দিব, তুই তো বন্ধ, ভাত খাওয়াইতে পারবেন। তখন আমি বললাম ঠিক আছে, ভাত যদি খাওয়াইতে না দেয় যে বিরিয়ানি খাওয়াবো। আমার আল্লাহ এত দয়ালু, এই যে বললাম বিরিয়ানি খাওয়াবো, ওই বিরিয়ানি কিন্তু এখনো চলতো। বলেন তো এই আল্লাহ ভালো না খারাপ? এরপর থেকে ওই অনুষ্ঠানে বিরিয়ানি খাওয়াইলাম, বিরিয়ানি চালু হইল। চন্দ্রপাড়ার দিকে ঢাকা আসলাম, ওই ঢাকায় সব বিরিয়ানি। আমরা চিন্তাও করতে পারি না গোশ ভাত খাওয়াই কেমনে সম্মেলনে বা পরুষে। বিরিয়ানি চলছে কিন্তু কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এই যে বিরিয়ানি পাক করতে কত টাকা খরচ হয়, আমাদের বিষয়টা খেয়াল করতে হবে, জানতে হবে এই বিরিয়ানিতে কি খরচ, এই খরচের সাথে আমাদের কতটুকু যোগাযোগ আছে, আমরা কতটুকু সহযোগিতা করতে পারলাম। যদি সঠিকভাবে সহযোগিতা করতে না পারি আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আমি কি গোছে বলতে পারছি? কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন? মনে করেন আমরা যদি হোটেলে গিয়ে 1 প্লেট বিরিয়ানি খাই, কত টাকা? 70-80 টাকা। আর দরবারে যদি তাবারুক বিরিয়ানি খাই, কত টাকা? কত টাকা? কিছু ব্যবধান আছে? আমরা কেন ক্ষতিগ্রস্ত হব? আমি বলতে চাচ্ছি আশিকে রাসূলদেরকে, আমরা কেন 10 টাকা নজর দিয়া 70 টাকার বিরিয়ানি খেয়ে ক্ষতিগ্রস্ত হব? এই ক্ষতির জন্য তো আমরাই দেই। এতে আমাদের তরিকার মহব্বত কমে যায়, প্রেম বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে দূরে সরে যায় তরিকার কাছ থেকে। তা আমার তো কাম্য না আপনাদের সাথে তরিকার একটা দূরত্ব সৃষ্টি হোক, আমি তো এটা চাই না। আপনারা কি চান? সুতরাং সতর্ক হন, আমরা যেন কোনো একটা কাজ এমন না করি যে কর্মে আমরা তরিকার নিয়ামত থেকে বঞ্চিত হব। আমার মনে আছে আমি তো আমার মুর্শিদের দরবারে গোলামি করি, তো মসজিদের পাশে একটা গাছে ডাব গাছ ছিল ছোট, অন্য মনস্ক ভাবে এই গাছের ডালটা দূরে দাঁড়িয়ে আছে। অন্য মনস্ক, ওই অন্য মনস্ক হচ্ছে একটা গাছের কচি পাতা ডান্ডা ছিঁড়া ফেলেছে। ছিঁড়ার পরেই আমার মধ্যে একটা ধাক্কা লাগলো, আমি কেন মুর্শিদের দরবারের গাছে পাতা ছিঁড়তে গেলাম? এই পাতা আমার চেয়ে কত ভালো, কেন পাতাটা কি করবো, জমিনে ফালাইতে পারবো? কারণ পাতাটা চিবিয়ে খাইলাম, খাওয়ার পরে কিন্তু আমি সুস্থ নাই। বুঝলে, মসজিদে গিয়া সেজদায় পড়ে কান্নাকাটি করলাম, দয়া করে আমাকে মাফ করেন, এটা আমার বেয়াদবি। তো এমন সময় রুহানুদ্দি মোর্শেদ এসে বলে, যাও বাবা তোমার মাফ করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা সাধনা করে তরিকতে আসছি। আপনারা আরবির লোকেরা জানেন, আরবির একটা হুজুরের কত সম্মান দাদি, আর ওইখানে গিয়ে সবচেয়ে বড় গোলাল ছিলাম আমি। মসজিদের খতিব বলেন আমি, আর গোলাম বলেন আমি, জারুদার বলেন আমি, টয়লেট পরিষ্কারে আমি। সুতরাং এই গোলামির মাধ্যমে যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামতের তুলনা আর জগতে মেলে না। তো আমি চাচ্ছি আপনারও যেন আল্লাহর দেওয়া নিয়ামত থেকে বঞ্চিত না হন। তার জন্য যে সমস্ত দোষ ত্রুটি আছে সেগুলো যদি আমি সাবধান না করি, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। পরিষ্কার? আমি চিন্তা করলাম আমি লজ্জা করলে লাভ কি, ক্ষতিগ্রস্ত হবেন আপনারা। আমি রুহানি পিতা হিসেবে আমার দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে। কি মনে করেন আপনারা?
সতর্কতার দরকার আছে। এই ব্যাপারে সবাই সাবধান হবেন। আপনি যেন দেনা না থাকেন। আমাদের দেশের স্কুল কলেজে গিয়ে দেখেন জাহিরিতে বাতিল এটা রাখে জাহিরিতে। ছেলেরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন শিক্ষকরাও খেতে দেয় না। কোন শিক্ষক ছাত্রদেরকে প্রতিষ্ঠানে গেলে খাবার দেয় নাকি? অন্য যত বাংলাদেশে পীর আছে মনোপীর মুরিদদেরকে দরবারে গেলে খেতে দেয় নাকি? সোয়াবের লেগে বিশ্ব ইস্তেমায় গেলে তাবলিগে কেউ খেতে দেয় নাকি? গাচ্ছি গুটি নিয়ে নিজের সাইডের দেওয়া পাক করতে ওই খেতে হয়। ওইখানে তো শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য তো না। ধর্ম আপনাকে শিখার জন্য মসজিদের কাছে গেছে, মসজিদ খাবার দিবে কেন? কিন্তু আমরা যেহেতু হৃদয় দেওয়া মরিদদেরকে ভালোবাসি সেহেতু এই বিধান রেখেছি। আমার মসজিদের দরবারে আমরা যখন ছিলাম 12 বছরের জিন্দেগিতে 2 বেলা খাবার দিত। এখন কুরআন গবেষণা করতে গিয়ে দেখি আল্লাহ বলেন জান্নাতীদেরকে আমি 2 বেলা খাবার দেব। যারা জান্নাতি তাদেরকে জান্নাতে 2 বেলা খাবার দেয়, সকালে আর সন্ধ্যায়। কুরআনের আয়াত। মসজিদের দরবার গিয়ে দেখলাম 2 বেলা খাবার, সকাল 9টার সময় আর বিকাল 4টার সময়। জানতেছিলাম এই নিয়ম কেন, দয়া করে বুঝাইলেন যে বিকাল 4টার সময় খানা গেলে রাত্রে পেটে খিদা থাকবে, ঘুম বেশি হবে না। তাহলে রহমতের সময় উঠতে সুবিধা। 3 বেলা খেলে ঘুমের থেকে উঠতে আর মনে যায় না, অলসতা বাড়ে। এই কর্মটা তো সাধনা। কিন্তু আমার এখানে এসে আমি কিন্তু 3 বেলায় খাবার ব্যবস্থা করেছি, ফলে অলস বেড়ে গেছে, শেষ সাথে উঠতেছে না ঘুমের দিকে। আসলে আমি যদি আবার জান্নাতের নিয়ম অনুযায়ী চালু করি তেতে আপনার বরং বিপদে। শুধু ডাল খিচুড়ি, মসজিদের দরবারে লাবড়া টাবড়া মিলিয়া শুধু সবজি, সারা জীবনে তো এগুলা গুস্ত খাওয়াই ওরা, কি না? গুস্ত খেলে আরামটা বেড়ে যায়, অলসতা বাড়ে। কিন্তু ডাল খিচুড়ি খেলে খাইতে তো বেশি দিব না, 1 চামচ দিব। এমনি সোজা থাকবেন না, সাধনা হলে আগে বলো পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং সাধনার ব্যাপারে সতর্ক থাকবেন, নিজেকে বিচার করবেন। আমি কেন দিন দিন পুরান নিতেছি, পিছনে যাচ্ছে, আমার গলদটা কোথায়? এই গলদের হিসাব বাইর করতে হবে, হিসাব করে আমাদেরকে চলতে হবে। পরিষ্কার যদি হিসাব করে না চলি বেহিসাবের কোনো ইবাদত গ্রহণযোগ্য না। পরিষ্কার। আমি আশা করি এই বিষয়টা নিয়ে আমার আর আপনাদের সাথে আলোচনার সামনাসামনি হইতে হবে না। কি বলেন, হইতে হবে? আমাকে সাধনার কথা করতে বলে এইগুলো আমার বিবেকে বাদে 1 সপ্তাহ ধরে প্রস্তুতি নিতেছি, বলবো কেমনি? আমার তো শরম করি। আবার নির্দেশ আছে এটা বলেন না, এটা শিখতে পারবে না, কোন দিকে যাবে? এটা আমি কেমনে করি? কারণ এই ব্যাপারটা অভ্যস্ত না। পরিষ্কার। আমার আল্লাহ সাহায্য করলে দেখেন আমাদের দেশে প্রত্যেক বাঙালিদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে বিরিয়ানি খাওয়ায়। তাও প্রতিদিন তো না, বিয়া ছাড়া নর্মাল হয় না, ঈদের অনুষ্ঠানে হয়। কিন্তু আমাদের কিন্তু আল্লাহ সুযোগ করে দিছি, আমরা প্রতি সপ্তাহে বিরিয়ানি খাইতে পারি। পারি না? পারি না। এটাই কি আল্লাহর অবারিত রহমত নয়? ইহা কি আশিকের রাসূলের বরকতে নয়? সুতরাং মহব্বতের সাথে আমরা যেন অনুষ্ঠান চালাই যেতে পারি, সবাই খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন নিজেরা পরিশুদ্ধি লাভ করার জন্য। পরিষ্কার। সম্মানিত আশিকের রাসূলেরা, মহব্বতের সাথে আপনারা কাজ করে আসুন, রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার আশ্রয়ে ঠিকানা করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাদে মিন কুল্লি জামবে
ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাইছে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত ধরে বলে আল্লাহ ভাবেন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়েছে, আজকের তালিম গ্রহণ করেছে, তোমার প্রিয় হাবিবের সানে দুরুদ সালাম করেছে, সবশেষে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেদবি করছি দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেদবিকে মাফ করো, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সোয়া নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের রূহে পাকের হুজুরে সোয়া নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদিনা হযরত ইমাম হাসান, সাইয়েদিনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সোহাব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বে ক্রান্দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সোহাব নজর বসাও। সোহাব নজর বসর মাওলা, পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান মুজাদ্দাদ তুই করিমাম চন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে, তার সহধর্মণী হযরত বড় মা রহমাতুল্লাহ হুজুরে সোহাব নজর বসরে মাওলা, আশিকদের নয়ন মনি কুতুল আস্তাও খাতুনে জান্নাত সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ হুজুরে সোহাব নজর কোসরে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তাম পৃথিবীর মুমিন মুমিনা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সোহাব নজর বসাও। সোহাব নজর বসর মাওলা, আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ব ধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেয়ে চক্রবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সোহাব নজর বসাও। সোহাব নজর বসরে মাওলা, সারা বিশ্বের মুমিন মুমিনাতদের আরওয়াহ পাকের হুজুরে মাওলা গো, আমরা যেন বুলাবি করে
তোমার সন্তুষ্টি লাভ করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আমরা যেন সুন্দরভাবে গোলামি করে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারি, দয়া করে সুযোগ করে দাও। আমাদের মোনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক্কালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।